অনুসরণ অনুকরণের মাধ্যমে না থাকতে আল্লাহ পাক আমাদেরকে একটা জালিম শাসক চাপিয়ে দিয়ে রেখে দেবে, যতদিন পর্যন্ত তো আমরা নিজেরা না ঈমান আনবো। আর জালিম শাসক আমাদের ঘাড়ে আসছে কেন? আমাদের ঈমানের দুর্বলতা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইলমে শেখার সঙ্গে সঙ্গে উনি খুঁজেছে তরিকার মাসায়, খুঁজেছে বায়াতের জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইলম অর্জন করার পরে উনি খুঁজেছে বায়াত, মাসায়েকের জন্য বায়াত খুঁজেছে। সারা উলিয়ারা বায়াত মাসায় খুঁজেছে। আর আমরা এত কোরআন হাদিসের এত বেশি জ্ঞান অর্জন করে ফেলেছি যে আমরা বায়াত আমাকে সুন্নত বলছি এবং রসুলের অনুসরণ না করলে কোনো অসুবিধে হবে না বলে দিচ্ছি, অথচ আল্লাহ পাক বলছে এক কথা আর আমরা বলছি এক কথা। আমরা কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে যাচ্ছি, যার জন্য আল্লাহ পাকের গজব আমাদের উপরে। আমাদের নিয়ত রাখতে হবে, ইখলাস রাখতে হবে যে আমরা কোরআন জীবন ব্যবস্থাকে আঁকড়ে ধরবো। তাহলে দেখা যাবে জুলুমকারী শাসক থেকে আল্লাহ আমাদের হেফাজত করে দিয়ে দেবে এবং ইমানি দরজা বা জজবা বৃদ্ধি পাবে। তার ফলশ্রুতি এমনই আসবে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজন এসে যদি হিন্দুস্তানে, তখন হিন্দুস্তান বড় ছিল, সেই রাশিয়া টাশিয়া সব আফগানিস্তান সব হিন্দুস্তানের মধ্যে ছিল, তাই উনি যদি 90 লক্ষ মানুষকে যদি ইমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, আকবর বাদশাহ দিন ইলাহি মুছে দিয়ে মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহি যদি ইমানের মাধ্যম দিয়ে দিন ইসলাম জিন্দা করতে পারে, আজ লাখো লাখো মৌলবি মাওলানা হাফেজ কারি মুফতি হয়ে গেছে, কিন্তু ইমান কোথায়? তোমরাই তো বলছো বায়াতের প্রয়োজন নেই, তাহলে ইমান আনবে কোথা থেকে? তোমরাই তো মানুষকে পথভ্রষ্ট গোমরাহি করে দিয়ে দিচ্ছ। তাহলে সেই পথের প্রতীক হও, সেই পথ খোঁজো, সেখানে আঁকড়ে ধরো, নিশ্চয়ই একদিন আল্লাহ রসুলকে পেয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে পেয়ে গেছে সে বড় ভাগ্যবান। আমি দোয়া রাখি আমার অনুসারীরা এবং যারা অনুসারী না, যারা নয়, তাদেরকেও আমি অনুরোধ করছি যে আপনারা কোরআন হাদিস মোতাবেক দেখে অন্তত একটা সঠিক মাসায়েক নির্বাচন করে সেখানে বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফস করুন। নফসের তাজকিয়া না হলে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না।